বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং প্রত্যর্পণ ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। নয়াদিল্লি জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি সম্পূর্ণ একটি আইনি বিষয় এবং দেশের আইন অনুযায়ী এর নিষ্পত্তি করা হবে। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করতে পারেন, এমন আলোচনার মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করল। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তার এই বক্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হয় দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন ও তাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে। মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত এই ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, এই বিষয়ে ভারতের আগের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। প্রত্যর্পণের যে কোনো আবেদন বা বিষয় একটি নিছক আইনি প্রক্রিয়া এবং এটি সম্পূর্ণ আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই মন্তব্য ইঙ্গিত দেয় যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি কেবল রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, বরং এর পেছনে রয়েছে দুই দেশের মধ্যকার আইনি ও প্রত্যর্পণ চুক্তির জটিল সমীকরণ। সংবাদ ব্রিফিংয়ে শেখ হাসিনার ইস্যু ছাড়াও উঠে আসে বাংলাদেশে ভারতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয় যে বাংলাদেশে চলমান ভারতের বেশ কিছু উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে পড়েছে বা স্থগিত হতে পারে। এ বিষয়ে জানতে চাওয়া হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে ভারতের যেসব উন্নয়ন প্রকল্প চলছে তার সবই দুই দেশের পারস্পরিক পরামর্শ এবং অংশীদারিত্বের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও সে যৌথ প্রক্রিয়া এবং প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আইনি নিষ্পত্তির বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই আইনি প্রক্রিয়া কী রূপ নেয় এখন সেটি দেখার বিষয়।